আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বিশ্বস্তভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিতে যাচ্ছেন নিজের বিজনেসের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি। স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ পিএইচপি লারাভেল দ্বারা তৈরি এবং চাইলে আপনি এখানে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার যদি বড় প্রতিষ্ঠানও হয় সেটিও নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং এটি খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন, কারণ এই কন্ট্রোল প্যানেলটি আপনি চাইলে ফোন থেকেও কন্ট্রোল করতে পারবেন এবং একদম সহজ। এর সাথে পাবেন একটি ডোমিং হোস্টিং আনলিমিটেড সাপোর্ট এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, এটি আমাদের থেকে নিলে আপনাদেরকে একটি লাইসেন্স দেবো। এর সম্পূর্ণ রিভিউ দেখুন। একটি ওয়েবসাইট রান করার জন্য চারটি জিনিস প্রয়োজন: একটি এসকিউএল ফাইল, আর একটি জিপ ফাইল এবং তার সাথে সাথে অবশ্যই ডোমিং হোস্টিং লাগবে। ডোমিং হোস্টিং নেওয়ার পরে আপনাদেরকে একটি সি প্যানেল দেবে, সেটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। সেখান থেকে আপনার পরিপূর্ণ ওয়েবসাইটটি রান করতে পারবেন। আমি যে সাইটটির ভিতরে আছি সেটি হচ্ছে কন্ট্রোল প্যানেল বা সি প্যানেলের ভিতরে। আসার পরে এখানে আপনাদেরকে সর্বপ্রথম একটি ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যানেজ মাই ডাটাবেস। এখানে আপনারা ক্লিক করতে পারেন বা আপনারা এখানে সার্চও দিতে পারেন। ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি ডাটাবেসের নাম দেবেন। তারপরে এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে ইউজার নাম দেবেন ও পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। যে ডোমিংয়ে ডাটাবেস তৈরি হয়ে গেছে সেই ডোমিংটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তারপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে ডাটাবেসগুলো অ্যাড করে নেবেন বা টিক চিহ্ন দিয়ে নেবেন। তারপরে আবার সি প্যানেলে ক্লিক করবেন। সি প্যানেলে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে আমাদেরকে এসকিউএল ফাইল অ্যাড করতে হবে। এসকিউএল ফাইল অ্যাড করার জন্য এখানে পিএইচপি মাই অ্যাডমিন এখানে আপনারা ক্লিক করবেন। যে কোনো ফাইল রান করার জন্য দুটি ফাইল প্রয়োজন। একটি ফাইল দেওয়া হয় কারণ একটি ফাইলের ভেতরে একাধিক ফাইলও থাকে। আমরা যে ডাটাবেসটি তৈরি করলাম সেই ডাটাবেসটি এখানে দেখাবে, এটি আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আগে যে ডাটাবেসগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেব, বা আপনার যেহেতু নতুন এগুলো থাকবে না। আমি যেহেতু এখানে একাধিক ওয়েবসাইট রান করি এর জন্য এখানে আছে, মানে আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখানে আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। তারপরে এখানে ফাইল ক্লিক করবেন এবং আপনি এসকিউএল ফাইলটি সুন্দরভাবে এখানে অ্যাড করে নেবেন এবং তারপরে একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে। আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের এসকিউএল ফাইল অ্যাড করা শেষ, ডাটাবেস তৈরি করা শেষ। এখন আমরা মেইন ফাইলগুলো আপলোড দেব। মেইন ফাইলগুলো আপলোড দেওয়ার জন্য আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইল ম্যানেজার নামে একটি অপশন রয়েছে। আপনারা ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। তারপর এখানে পাবলিক এইচটিএমএল বা আপনার যদি অন্য কোনো ডোমিং সাবডোমিং থাকে সেগুলো শো করবে। আমি যেহেতু মেইন ডোমিংয়েই কাজ করব এবং আপনিও তো মেইন ডোমিংয়েই কাজ করবেন যেহেতু আপনি নতুন, এর জন্য পাবলিকে ক্লিক করবেন এবং আগের যে ফাইলগুলো আছে এগুলো অবশ্যই ডিলিট করে দেবেন। তাছাড়া বিভিন্ন ইরো দেখাবে বা বিভিন্ন সমস্যা দেখাবে। দুটি একসাথে ডিলিট না হলে একটি একটি করে ডিলিট করবেন। এখন আমরা জিপ ফাইলটি অ্যাড করব। আগে আমরা কি করলাম, এসকিউএল ফাইলটি অ্যাড করলাম, মানে ডাটা ফাইলটি অ্যাড করলাম। এখন আমরা মেইন ফাইলটি আপলোড দেব। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপলোড নামে একটি অপশন রয়েছে। আপনারা আপলোডে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করবেন এবং সুন্দরভাবে আপনি ফাইলটি আপলোড করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 100% দেখাবে বা বিভিন্ন পার্সেন্টেজ দেখাবে। এখানে যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে তখন এটি কালার চেঞ্জ হয়ে যাবে, মানে 100% হওয়ার পরে। যত বড় ফাইল হবে তত সময় লাগবে, বা আপনার যদি নেট স্লো থাকে অবশ্যই সময় লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের 100% হয়েছে, মানে কালারটি চেঞ্জ হয়েছে। এখন আমরা গো ব্যাগে ক্লিক করব। গো ব্যাগে ক্লিক করার পরে পাবলিক আন্ডারস্কোপ এইচটিএমএল এর ভেতরে আসার পরে এখানে আমরা কি করব, এটি আনজিপ করে নেব। মানে অনেকগুলো ফাইল নেই, মূলত একটি জিপ ফাইল হয়ে থাকে। এখন আমরা এখানে কোর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন, বা আপনারা যদি অপশনগুলো খুঁজে না পান তখন আপনারা কি করবেন, ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন রয়েছে। আপনারা সেটিংয়ে ক্লিক করবেন এবং হোম এবং শো হিডেন এখানে ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন। যত ফাইল লুকিয়ে আছে সব সামনে চলে আসবে। তারপর এখানে করে যাবেন। করে আসার পরে এখানে আপনাদের সামনে অনেক অপশন এসেছে। আমরা এখানে ইএনভি মানে .env যে ফাইলটি আছে এখানে আমরা ক্লিক করব, মানে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এডিটে ক্লিক করব এবং আবার এডিটে ক্লিক করব এবং আমরা যে ডাটাবেসটি তৈরি করলাম সেই ডাটাবেসের ইউজার পাসওয়ার্ড সেগুলো আপনারা এখানে এই যে ডাটাবেস, তারপর ইউজার, তারপরে পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে নেবেন। আমি যেহেতু সব কিছু একই দিয়েছিলাম এই জন্য আমার অলরেডি দেওয়াই আছে। তারপর এখানে আপনারা কি করবেন, লিঙ্কটি দেবেন। লিঙ্কটি কিসের, আপনারা
এখানে আসবেন, আসার পরে এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কটা অবশ্যই এখানে এসে অ্যাড করে দেবো, যেহেতু আমার এটি নিজস্ব বা আমার নিজের নামে লাইসেন্স করা, যেহেতু আমি নিজেই তৈরি করেছি এই জন্য মূলত এটি নাম এসেছে। আপনিও নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন। এবং এই ওয়েবসাইটটি অসাধারণ এবং এই ওয়েবসাইটটি প্রত্যেকটি ফিচার রয়েছে। আপনি যদি দোকানে কাজ করেন বা আপনার যদি শোরুম থাকে বা আপনার যদি একাধিক পণ্য থাকে সেগুলো নিয়ে কাজ করতে পারেন, মাল্টিপল জিনিস নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। এবং এখানে একটি লোগো সিস্টেম রয়েছে। তারপরে এখানে বিভিন্ন দেশ সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট করতে পারবে। অ্যাকাউন্ট ছাড়া কেউ কোনো অর্ডার দিতে পারবে না। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরিগুলো আপনি সম্পূর্ণ অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করতে পারবেন। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে ক্যাটাগরিগুলো রয়েছে যে কোন কোন ক্যাটাগরি রয়েছে। এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে আপনি নিজেরও ব্যানার দিতে পারেন, চাইলে আপনি বিভিন্ন অ্যাডসও বসাইতে পারেন। তারপরে এখানে টপ সেলিং মানে যতগুলো বেশি সেল হয়েছে সব এখানে দেখা যাবে। এবং এখানে পরিপূর্ণ, যেহেতু আমি বলছিলাম এটি একাধিক পণ্য নিয়ে কাজ করা যায়, এখানে ফ্যাশন রয়েছে, তারপর এখানে গেঞ্জি রয়েছে, তারপরে বিভিন্ন চলিত প্রোডাক্ট রয়েছে, তারপর এখানে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, যে এই যে মোবাইলের ব্র্যান্ড, তারপরে অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে। এবং এখান থেকে আমরা কি করব, যদি কেউ অর্ডার দেয়, অর্ডার দেওয়ার সময় কি করবে, এখানে ক্লিক করবে। যেমন আমি এখানে অর্ডার দেব, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে খুব সুন্দর আকারে দেখা যাচ্ছে এবং এখানে অ্যাড টু কার্ট করতে পারবে, তারপরে বিভিন্ন সাইজ দেওয়া যাবে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো, যে দেখবো যে আমাদের অ্যাডমিন প্যানেলটি দেখতে কেমন। এর জন্য আমরা এখানে সার্চ দেব অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে আপনারা অ্যাডমিন দেবেন বা আপনারা যেটি ইচ্ছে দিতে পারেন। যেহেতু আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা অ্যাডমিনে ঢুকলাম, শুধু এখানে মেইন ডোমেইনের সাথে এখানে অ্যাডমিন লিখলেই আপনার অ্যাডমিন আসবে। এবং পাসওয়ার্ডটি কিভাবে আপনারা নেবেন, অ্যাডমিনের পাসওয়ার্ডটি নিজের মতো করে পরিবর্তন করতে হলে আপনি এখান থেকেও পরিবর্তন করতে পারবেন এবং চাইলে আপনি ভেতর থেকেও পরিবর্তন করতে পারবেন। যেমন ভেতর থেকে, কোথায় থেকে, এখানে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডোমেইনে যাবেন। ডোমেইনে আসার পরে এখানে আপনারা ইউজার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, বা আপনারা অ্যাডমিন থেকেও পরিবর্তন করতে পারেন। এখানে আমরা ইউজারে যাব। ইউজারে আসার পরে এখানে এডিটে ক্লিক করব এবং এখানে আমরা ইমেইল, পাসওয়ার্ড সব কিছু দিতে পারবো। এখান থেকে যেটি আমরা পরিবর্তন করবো ওটাতে আমাদেরকে লগ ইন করতে হবে। যদি পাসওয়ার্ড দিই তখন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদেরকে পিএইচপি এটা আপনাদেরকে দিতে হবে। তারপরে এখানে আপনি যে কোডটা দেবেন ওই কোড দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তারপর এখানে ইউজার রয়েছে, সেই ইউজার দিতে পারেন, জিমেইল দিতে পারেন, সব কিছু আপনি নিজের মতো করে দিলেই আপনার অ্যাডমিন প্যানেলে আপনি নিজের মতো করে ঢুকতে পারবেন, বা কেউ ঢুকতে পারবে না যদি আপনার অনুমতি না দেন। এবং এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস পরিবর্তন করতে পারবেন এবং নিজের মতো করে প্রোডাক্ট তুলতে পারবেন এবং এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন এবং এখান থেকে চাইলে এখানে কালারও পরিবর্তন করতে পারবেন। যেমন আমি এই কালারটি, লাল কালারটি দিলাম, দিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটি কালার কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লাল কালার হয়েছে। বা আপনি যদি এখানে নিজের মতো করে কালার দেন, যেমন আমি এখানে যদি এই কালারটি দেই এবং সাবমিটে ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটের কালারটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কালারও আপনার চেঞ্জ হয়ে যাবে এবং লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, সব আপনার নিজের মতো করে হয়ে যাবে। এবং আমরা এখন ফোন ভার্সন দেখবো যে ফোনে দেখতে কেমন। এর জন্য ফোনে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোনে অসাধারণ এবং এখানে লোগোটি বড় রয়েছে এবং এখানে সার্চ করে প্রোডাক্ট নিয়ে আসতে পারবে। তারপরে এখানে সাইড বার রয়েছে, তারপরে এখানে অ্যাড টু কার্ট রয়েছে এবং এখানে স্লাইডার ইমেজ রয়েছে। স্লাইডার ইমেজগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। মানে এখান থেকে আপনি যেটি পরিবর্তন করবেন এখানে সেটি পরিবর্তন হয়ে যাবে, ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর প্রোডাক্টে যদি কেউ ক্লিক করে এই যে এরকম আসবে, তারপর এখানে নাম আসবে, ডিটেলস আসবে, তারপর অ্যাড টু কার্ট করবে। অ্যাড টু কার্টে যদি আমরা ক্লিক করি, এই যে অ্যাড টু কার্টে অলরেডি একটি হয়ে গেছে এবং এখানে আমরা চেক আউট করবো। চেক আউট করার পরে এখানে ইউজার পাসওয়ার্ড বা এখানে জিমেইল দিয়েও লগ ইন করতে পারবে। যেমন আমি এখানে জিমেইল দিয়ে লগ ইন করলাম। এখানে যেহেতু আমরা জিমেইলে কিছু দেইনি এই জন্য জিমেইলের আসতেছে না, জিমেইলে একটা লাইসেন্স দেওয়ার লাগে, ওগুলো আমরা করে দেব যদি আমাদের থেকে ওয়েবসাইটটি নেন। আমাদের থেকে ওয়েবসাইটটি নেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন বা আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। আমাদের কাছে হিউজ পরিমাণের ওয়েবসাইট রয়েছে, পিএইচপি, লারাভেল, ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং বেস সব ধরনের, বা ইনকাম সাইট রয়েছে বা মাইক্রোজব সাইট রয়েছে, সব ধরনের অ্যাপ্লিকেশন ও সাইট পেয়ে যাবেন আমাদের কাছে এবং চাইলে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন এবং চাইলে আমাদের থেকে টেলিকম অ্যাপ্লিকেশনও নিয়ে প্লে স্টোরে আপলোডও দিতে পারবেন। আমাদের কাছে সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন।